রংপুর 6 পীরগঞ্জ আসনে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী। আলহামদুলিল্লাহ আজকে আমার মনোনয়ন যাচাই বাছাইয়ে আমারটাকে বৈধ ঘোষণা করেছে, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা স্বাধীনতার 54 বছর দেখেছি, বিভিন্ন দলের শাসন দেখেছি। 24-এর আন্দোলনের পর মানুষ পরিবর্তন চায় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই 24-এর আন্দোলনের অগ্রনায়ক সামনে ছিলেন এবং ছাত্রদের সঙ্গে একত্রতা ঘোষণা করে মাঠে ছিলেন। বিদায় আমি ছাত্র এবং তরুণ মানুষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমার পীরগঞ্জের সমস্ত নাগরিক, সমস্ত ভোটাররা আলহামদুলিল্লাহ আমাকে গ্রহণ করেছে এবং গ্রামে গঞ্জে আমরা যাচ্ছি, মানুষ আলহামদুলিল্লাহ আমাকে সাড়া দিচ্ছে। আমি দোয়া চাই যে আগামীতে ইনশাল্লাহ পীরগঞ্জের আবু সাইদ ভাই আমাদেরকে এই নতুন করে আমাদেরকে জাগ্রত করেছে, সেই আবু সাইদ ভাইয়ের যে আশা আকাঙ্ক্ষা ছিল, ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি যদি সংসদ নির্বাচিত হই, আবু সাইদ ভাইয়ের আশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করব ইনশাল্লাহ। আমরা পরিবেশ পরিস্থিতি দেখতেছি শঙ্কিত, কারণ এখনো নির্বাচনের ঘোষণা হয়নি। তাতে প্রচার প্রচারণা অনেক নির্বাচনের প্রার্থী তাদের নামে হ্যান্ডবিল বের করে বিভিন্ন গ্রামে গঞ্জে গণসংযোগ করতেছেন। পোস্টার তো এখনো বের হয় নাই, অনুমতি হয় নাই মার্কার। তার আগে কিভাবে মার্কা বের হয়? আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই এবং এটা তাদের কাছে আমাদের অভিযোগ যে যেই দিন থেকে আমাদের প্রতীক বরাদ্দ হবে তার আগের দিন পর্যন্ত কেউ যেন মার্কা নিয়ে কোনো নাগরিকের কাছে, ভোটারের কাছে না যেতে পারে।